নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ক্র্যাক পুলিশ সার্ভিসেস যে বইটা, সেই বইটার একেবারে নতুন এডিশন অর্থাৎ 18তম যে রিভাইজড এডিশন বা 2026 সালের এডিশন নিয়ে আলোচনা করব। তো এই বইটার একটা ভিডিও করার জন্য তোমরা অনেকেই বেশ কয়েকদিন যাবত বলছিলে, তো যাই হোক সময়ের অভাবের জন্য এই বইটার ভিডিও করা হচ্ছিল না। তো ফাইনালি তোমাদের জন্য আজকে এই বইটার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই বইটার এর যে আগের এডিশনগুলো ছিল প্রত্যেকটারই মোটামুটি কম বেশি ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, এবং এটা কিন্তু আমাদের বলা যেতে পারে স্টুডেন্টদের মাঝখানে একটা জনপ্রিয় বই, যেটা পুলিশের পরীক্ষার জন্য কিন্তু প্রকাশিত হয়। তো প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এই বইটাকে ফলো করে, এবং এই বইটার মতো আরও একটা বই রয়েছে ক্র্যাক WBCS। তো সেই বইটা বলা যেতে পারে যে জিএস বা জিকের জন্য খুব ভালো একটা বই, কিন্তু এই বইটার মধ্যে অর্থাৎ ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটা, সেই বইটার মধ্যে কিন্তু সব বিষয় একসাথে রয়েছে। এবং ক্র্যাক WBCS যেটা 33তম এডিশন 2026, সেটা যদি ভিডিও না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, সেটার ভিডিও করা রয়েছে। এবং সেই বইটা তোমরা আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে বহুল পরিমাণে সংগ্রহ করো, এবং ইতিমধ্যে এই বইটাও কিন্তু বলা যেতে পারে তোমরা ডেইলি বেসিসে এই বইটাকেও আর কি আমাদের কাছ থেকে পারচেস করে থাকো। তো যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় তার জন্য আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবে, অনস্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো বইটার নাম লিখে। তো এই বইটা তথা অন্য যে কোনো বই চাকরির পরীক্ষার তোমরা সবই আমাদের কাছে পাবে হোম ডেলিভারিতে বেস্ট ডিসকাউন্টে, কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে। তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপের থ্রুতে। দেখো, এই বইটা তো নতুন এডিশন কাভারটা তো প্রথমেই চেঞ্জ হয়েছে, এবং এখানে বড় করে উল্লেখ করা 7000+ MCQ বইটার মধ্যে রয়েছে, এবং যে সকল পুলিশের পরীক্ষার জন্য বইটা কাজে লাগবে সেখানে দেখো প্রিলিমস কোন কোন পরীক্ষা, WBP SI কনস্টেবল, কলকাতা পুলিশ SI কনস্টেবল, এক্সাইজের SI কনস্টেবল, SOIC ইন সিভিল ডিফেন্স, WB জেল পুলিশ বা ওয়ার্ডার, RPF SI কনস্টেবল, SSC GD, এই প্রত্যেকটা পরীক্ষার প্রিলিমসের জন্য বইটা কাজে লাগবে। এবং মেন্স কোন কোন পরীক্ষার কভার করছে, কলকাতা পুলিশ কনস্টেবল, WB এক্সাইজ কনস্টেবল, এই পরীক্ষার মেন্সও কিন্তু এই বইটা কভার করছে। দেখো, এখানে যে বিষয়গুলো রয়েছে বিগত বছরের ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর আছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কম্পিউটার লিটারেসি, ইংরেজি, বাংলা, ম্যাথামেটিক্স, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এই প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। এবং এখানে চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, অন্যান্য এডিটার্সদের নামও এখানে উল্লেখ রয়েছে। আর এখানে তো লেখাই রয়েছে, দেখতে পাবে 18তম রিভাইজড এডিশন ক্র্যাক পুলিশ সার্ভিসেস মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এটা মানে যারা আর কি বলতে পারবো ছেলে মেয়ে উভয়ের জন্যই আর কি পুলিশের ক্ষেত্রে বইটা কিন্তু কার্যকর। বেঙ্গল এবং সেন্ট্রাল এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ জিডি পরীক্ষাতেও কিন্তু বইটা কাজে লাগবে, এছাড়াও RPF এর পরীক্ষাতেও কাজে লাগছে। আচ্ছা, এই হচ্ছে বইটার ভলিউম। আগের তুলনাতে বইটার ভলিউম কিছুটা অবশ্যই বেড়েছে, এবং বইটা ওয়েট কিন্তু আগের তুলনাতে বেড়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো তাদের প্রকাশিত অন্যান্য বই, এই যে ক্র্যাক WBCS, এটার ভিডিও চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, এটাও কিন্তু না দেখে থাকলে দেখে নিতে পারো। আর বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি খুব ভালো, ক্র্যাক WBCS বইটার মধ্যে পেজ কোয়ালিটি রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে। বাইন্ডিং এখনও পর্যন্ত দেখে ভালোই মনে হচ্ছে, তবে ভবিষ্যতে ছিঁড়ে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমি এই মুহূর্তেই বলতে পারছি না। তো আগের এডিশনগুলোতে তোমাদের যারা পারচেস করেছিলে কেমন কি কন্ডিশন রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাকটা জানিও যে তোমাদের বইটা ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে কিনা। বাকি কিন্তু ওভারঅল সব দিক থেকে কিন্তু ঠিকঠাক, কোয়ালিটির দিক থেকে কিন্তু ঠিকঠাক রয়েছে আর কি। দেখো, আমরা যদি বইটার ভেতরে এবার চলে আসি, তো এইখানে প্রিন্টেড প্রাইস 650 টাকা এই এডিশনে রয়েছে। এবং দেখো, বইটা প্রথম প্রকাশিত হয় 2019 সালে, এবং তারপর থেকে বারবার করে বইটা এডিশন হয়েছে, এবং জুলাই 2026-এ মানে বলতে পারো আগের মাসে বইটা প্রকাশিত হয়েছে। তো আমি বইটা আমার কাছে অনেক দিন যাবতই আর কি রয়েছে, কারণ আমাদের কাছে স্টক আসে, আমরা হোম ডেলিভারির জন্য পাঠিয়ে দিই, সেভাবে ভিডিও করা হয়নি। তো এখন আর কি মনে হলো যে অনেকেই বারবার করে রিকোয়েস্ট করছো কমেন্ট সেকশানে, তো ভিডিও তোমাদের জন্য একটা করে দিলাম। দেখো, এখানে ক্র্যাক পুলিশ সার্ভিস পুরো যে এক্সাম প্যাটার্ন সেগুলো সব এখানে বিভিন্ন মাল্টিপল এক্সামে দেওয়া আছে। এগুলো কম বেশি তোমরা অনেকেই জানো, বা এই বইটা পারচেস করলে এখান থেকেও বিষয়গুলো আরও ডিটেলে দেখতে পাবে। প্রত্যেকটা পরীক্ষা যেগুলো উল্লেখ রয়েছে সেগুলোর সিলেবাস অ্যান্ড স্কিমগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। এবার আমরা বইটা যদি সূচিপত্রে চলে আসি, দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেওয়া, যেটা আমি বলবো যে একদম আপডেটই রয়েছে। প্রথমে দেখো, SI অফ পুলিশ প্রিলিমস 2024, WB পুলিশ কনস্টেবল প্রিলিম 2023 রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম 2023, WB পুলিশ কনস্টেবল মেইনস এক্সাম 2020, কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2017, WB এক্সাইজ কনস্টেবল প্রিলিম 2019, WB এক্সাইজ আবগারি কনস্টেবল মেইনস 2019, WB ওয়ার্ডার জেল পুলিশ এক্সামিনেশন 2019 রয়েছে, KP সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023, WB পুলিশ SI 2021 প্রিলিমস রয়েছে, WB এক্সাইজ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2018, SOIC ইন সিভিল ডিফেন্স প্রিলিমস 2019, RRB RPF RPSF কনস্টেবল 2019 রয়েছে, এখানে সাব ইন্সপেক্টর 2019 এবং GD কনস্টেবল 2022। তো এই কয়েকটা পরীক্ষার অর্থাৎ টোটাল 15টা প্রিভিয়াস ইয়ার আমরা এখানে পাবো, এবং প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন আগেও ভালো ছিল, এখনও ভালো রয়েছে। এরপরে ইংরেজির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো সবই পাবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব রয়েছে, কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে, পাশাপাশি ন্যারেশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, প্রোভার্ব রয়েছে, কারেকশন অফ এরর
এরর, কম্প্রিহেনশন, প্রেফিক্স সাফিক্স, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, মিসলেনিয়াস একটা পার্ট দেওয়া আছে। এই হচ্ছে টোটাল ইংরেজির 15টা অধ্যায়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে প্রিন্টেড প্রাইস 650 টাকা তোমরা এখানে দেখতে পেলে, এর উপরে কিন্তু একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। ইতিমধ্যেই অনেকেই এই বইটা সংগ্রহ করে নিয়েছো, অনেকেই নতুন এডিশনটাই এখনও যারা পারচেস করবে বলে ঠিক করেছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। একদম ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের কাছে আমরা হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। আমাদের মূলত কিন্তু কুরিয়ারের মাধ্যমে হয়, বিভিন্ন কুরিয়ার কোম্পানির সাথে আমাদের টাই আপ রয়েছে। ইকার্টিকম এক্সপ্রেস রয়েছে, ডেলিভারি রয়েছে, ট্র্যাকন রয়েছে, ভেলোসিটি রয়েছে, বিভিন্ন মাল্টিপল আর কি কোম্পানি যতগুলো হয় সবগুলো থ্রুতে আমরা কিন্তু একদম বলতে পারো তোমাদের পিন কোডে পৌঁছে দেবো, এবং সারা ভারতে কিন্তু আমরা বই ডেলিভারি করে থাকি, হোম ডেলিভারি। আচ্ছা, আমরা যদি এখানে চলে আসি, ইতিহাস প্রথমে দেওয়া আছে, দেখো এখানে জিএসের মধ্যে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, পুরো এখানে থিওরি আকারে বিষয়বস্তুগুলো দেওয়া। তারপরে এখানে এমসিকিউ রয়েছে, ভারত বিশ্বের ভূগোল এমসিকিউ আছে, ভারতের সংবিধান থিওরি রয়েছে, এমসিকিউ রয়েছে, ভারতের অর্থনীতি, এখানেও আমাদের থিওরির পাশাপাশি এমসিকিউ, জেনারেল সায়েন্সের মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা রয়েছে, ডিটেলস থিওরি, পাশাপাশি এমসিকিউ আছে। এরপরে এখানে কম্পিউটারের উপরেও থিওরি প্লাস এমসিকিউ দেওয়া আছে। নেক্সট আমাদের দেখো এখানে জেনারেল নলেজ বলে একটা সেকশন, যেটা আমাদের স্ট্যাটিক জিকে, এখানেও থিওরি আছে, এমসিকিউ দেওয়া আছে। এরপরে বাংলায় যদি চলে আসো, বাংলার মধ্যে সন্ধি, কারক বিভক্তি, সমাস, শব্দের উৎস, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা, 9টা চ্যাপ্টার বাংলার রয়েছে। অ্যারিথমেটিকের মধ্যে দেখতে পাবে সব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমরা এখানে দেখতে পাবে, দেওয়াই থাকবে, যেখানে সংখ্যাতত্ত্ব রয়েছে, লসগু গসগু, বর্গ বর্গমূল, ঘন ঘনমূল, সরলীকরণ, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড় এবং বয়স সংক্রান্ত সমস্যা, শতকরা, লাভ ক্ষতি রয়েছে, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা এবং স্রোতের গাণিতিক সমস্যা রয়েছে, নল চৌবাচ্চা, সময় কাজ, কাজ মজুরি, জটিল এবং সরল সুদ যেটা মিশ্রণের চ্যাপ্টার রয়েছে। এরপরে দেখতে পাবে পরিমিতিও দেওয়া। এরপরে যদি তোমরা রিজনিংয়ে চলে আসো, দেখো ভার্বাল রিজনিং, নন ভার্বাল ভাগ করা আছে। ভার্বালের মধ্যে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, সাংকেতিক উপস্থাপনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য রয়েছে, দিক নির্ণয় রয়েছে, ভেন ডায়াগ্রাম, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেওয়া আছে। এবং নন ভার্বালের মধ্যেও দেখতে পাবে প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এখানে কভার করা। অর্থাৎ আমাদের পুলিশের পরীক্ষাতে, বিভিন্ন পুলিশের পরীক্ষাতে সিলেবাসে যে বিষয়বস্তুগুলো থাকে সবটাই কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। অর্থাৎ এটা কিন্তু একটা খুব ভালো পুলিশের পরীক্ষার গাইড বই, যেটা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার সহ মানে বিভিন্ন এমসিকিউ দিয়ে কিন্তু বইটা প্রোভাইড করছে। এবং আমার মনে হয় যারা নতুন শুরু করছো পুলিশের পরীক্ষার জন্য, তাদের কাছে কিন্তু এই বইটা একটা খুব ভালো বই হবে, এবং যারা রিভিশন করতে চাও তাদের কাছেও কিন্তু এটা একটা ভালো অপশন। দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার যেভাবে দেওয়া, তখন এই পরীক্ষাটা কবে হয়েছিল, এসআইও প্রিলিমস 2024, 2025-এর পরীক্ষা হয়েছিল আর কি, 12/10/2025-এ। তার যে প্রশ্নপত্র একেবারে কিন্তু সলিউশন সহ এখানে দেওয়া আছে। আগের এডিশনও এরকমভাবেই সলিউশন থাকতো, প্রত্যেকটা প্রশ্ন তার নিচে কিন্তু সঠিক উত্তরগুলো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে। ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা সলিউশন কিন্তু খুব সুন্দর করে দেওয়া, এবং যতগুলো দেওয়া আছে 15টা প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা রয়েছে। এবং দেখো এখানে আবার আমরা দেখতে পাবো সাবজেক্ট ওয়াইজ ভাগ করেও কিন্তু দেওয়া, যেমন এটা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিম 2023 যে পরীক্ষা হয়েছিল, তার দেখো ইতিহাসের থেকে যে কটা প্রশ্ন হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে অল্প অল্প করে ব্যাখ্যাও করে দেওয়া আছে। জিওগ্রাফি যে কটা প্রশ্ন হয়েছিল সেগুলো ব্যাখ্যা সহ রয়েছে, সংবিধানেরগুলো রয়েছে, বিজ্ঞানেরগুলো যেরকম এসেছিল, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল মানে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিতের দেখো প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে প্রপার যে সলিউশন একদম ইজি মেথডেই করা আছে। তো এইভাবে পুরো প্রিভিয়াস ইয়ারটা কিন্তু এই বইটার মধ্যে কভার করা এবং খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো কলকাতা পুলিশ বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর 2023 প্রিলিমসের, এখানেও দেখো ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ রয়েছে, জিওগ্রাফির প্রত্যেকটা ব্যাখ্যা সহ, রাষ্ট্রবিজ্ঞান, এভাবে কিন্তু দেখো পুরো একদম সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। এভাবে কি আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয় কোন মানে কোন বলতে পারো সাবজেক্টের থেকে কত পরিমাণে প্রশ্ন আসে। এইখানেও দেখো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেইনস এক্সামিনেশন, তার ইতিহাসের প্রশ্ন সব ভাগ করে দেওয়া, খুব সুন্দর প্রেজেন্টেশন রয়েছে। এবং আমার মনে হয় এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে প্রিভিয়াস ইয়ারটাকে খুব ভালো করে বোঝার জন্য। অর্থাৎ তোমরা যদি পিআইকিউটা ভালো করে প্রথমে প্র্যাকটিস করো, যারা নতুন শুরু করছো, তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে পুলিশের পরীক্ষাতে ঠিক কী ধরনের প্রশ্ন আসে, বা কতটা কঠিন বা সহজ প্রশ্ন হয়, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তোমরা পরবর্তীতে তোমাদের ডেসক্রিপটিভ পড়া বা এমসিকিউ প্র্যাকটিসের সময়, বা ম্যাথ বা রিজনিং প্র্যাকটিস বা ইংলিশ প্র্যাকটিসের সময় তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোনগুলোর উপরে বেশি এমফাসিস দিতে হবে। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023-এর যে পরীক্ষার প্রশ্ন, দেখো ইতিহাসের থেকে এতগুলো প্রশ্ন হয়েছিল, ভূগোল থেকে এতগুলো হয়েছিল, পদার্থবিদ্যার কোশ্চেন, রসায়নবিদ্যার কোশ্চেন, এগুলো সব এখানে দেওয়া। এবং অঙ্কতেও যে প্রশ্নগুলো এসেছিলো, যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে বা রিজনিংগুলো, সেগুলোও কিন্তু সব সুন্দর করে দেওয়া। তো এখানে আমাদের পুরো প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে দেওয়া আছে। দেখো যেহেতু বিগত বছরের প্রশ্ন, আমি এগুলো সব পাতা ধরে দেখাচ্ছি না, তোমরা বইটা পারচেস করলেই বুঝতে পারবে। এখানে খুব ভালো মানে সে পরীক্ষার সেটগুলোকেই নেওয়া হয়েছে, এবং প্রাসঙ্গিক যেগুলো সেগুলোকে নেওয়া, এবং প্রপার যে সলিউশন বা ব্যাখ্যা সেগুলো কিন্তু বইটার মধ্যে
মধ্যে আছে। তো নো ডাউট আমি বলবো প্রিভিয়াস ইয়ারের যে উপস্থাপনা বা প্রেজেন্টেশন সেটা কিন্তু এই বইটার মধ্যে অনবদ্য রয়েছে, এবং তারা সেন্ট্রালেরও কিছু পরীক্ষা মানে জিডি পরীক্ষার প্রশ্ন সেগুলোকেও দিয়েছে, এটাও কিন্তু অবশ্যই একটা ভালো উদ্যোগ। আচ্ছা, এবার আমাদের এখান থেকে শুরু হচ্ছে ইংরেজি দিয়ে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি প্রিপোজিশনস দিয়ে শুরু হচ্ছে। তো একটা কথা বলি, বইটা যেটুকু দেখা যাচ্ছে বইটা কিন্তু সেলাই করা আছে, অর্থাৎ বইটা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই এডিশনে অন্ততপক্ষে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় থাকবে না, কারণ সেলাই করা বই থাকলে কিন্তু বই সহজে ভাঙে না। আচ্ছা দেখো, আমরা এবার বইটার প্রসঙ্গে ফিরি। এখানে ইংলিশ দিয়ে শুরু হচ্ছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখতে পাবে। দেখো এখানে যেমন রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আস্কড কম্পিটিটিভ এক্সামিনেশন, বিভিন্ন পরীক্ষাতে যেরকম আসতে পারে নাউনের ওপরে আলাদা করে দেওয়া, ভার্বসের ওপরে আলাদা করে দেওয়া, পাশে বাংলা মিনিং এবং একটা কিন্তু ওয়ার্ডও এখানে লেখা আছে। এবং দেখো তার উপরে তোমরা আবার এখানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু কোয়েশ্চেন আনসার পাবে। তো এই জায়গাটাও খুব ভালো যে থিওরির পাশাপাশি আমরা কিন্তু ইংরেজির মধ্যেও প্র্যাকটিস করার জন্য এমসিকিউ পাবো। দেখো এখানে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বগুলো দেওয়া আছে। এখানে যেমন ব্যাকডাউন মানে বলছে মত, দাবি বা বিশ্বাস পরিত্যাগ করা, এবং একটা এক্সাম্পলও দেওয়া। প্রত্যেকটার পাশে কিন্তু বাংলা মিনিংটা লেখা আছে। তো যেটুকু আমাদের ইংরেজি প্রয়োজন এখান থেকে কিন্তু আমরা বেশিরভাগটাই পাবো। দেখো তারপরে আমাদের এই সেকশনটার উপরেও কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার মানে বেশিটা দেওয়া আছে এমসিকিউর মধ্যে। যেমন ধরো এখানে জিডি কনস্টেবল এক্সাম 2018 প্রশ্ন রয়েছে, এখানে ডাব্লিউবি ফায়ার সার্ভিস 2018 কোয়েশ্চেন, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের ইংরেজির প্রশ্নগুলো দেওয়া। তো এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারও আমরা এই এমসিকিউ সেকশনটার মধ্যে পাবো। এখানে যেমন মানে কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসগুলো দেওয়া আছে বাংলা মিনিং সহ, এখানেও কিন্তু অনেকটা পরিমাণে আছে। মোটামুটি একটা ইনিশিয়ালি পড়ার জন্য কিন্তু এটা অবশ্যই ভালো। এরপরে তোমরা চাইলে আরও অন্যান্য যে আলাদা ডেডিকেটেড ইংরেজির বই হয়, চ্যানেলে ভিডিও রয়েছে, ছায়াপ্রকাশনীর ইংলিশ চ্যালেঞ্জার আছে, রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার বই রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, বা এসপি বক্সিও পাওয়া যায়। যার যেটা ভালো লাগে সেই বইগুলো তোমরা কিন্তু আলাদা করে ইংরেজির জন্য পড়তে পারো পুলিশের পরীক্ষাতে। বাকি এখান থেকে কিন্তু তোমরা শুরুটা করতে পারো, এবং রিভিশনের জন্য খুব ভালো। দেখো এখানে যেমন সিনো এবং অ্যান্টোগুলোকে খুব সুন্দর করে কিন্তু এখানে পাশাপাশি দেওয়া আছে, মানে ওয়ার্ড এবং বাংলা অর্থ কী হবে, এবং পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম দুটোই কিন্তু লেখা, এবং এর যে পরিমাণটা সেটা তোমরা যদি খেয়াল করো দেখো অনেকটাই কিন্তু এখানে দেওয়া। এবং তারপরে আমাদের এখানে বেশ কিছু এমসিকিউজ দেওয়া আছে। দেখো এখানে ডাব্লিউ ফরেস্ট গার্ড 2017 রয়েছে, জিডি কনস্টেবল পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে, বা ডাব্লিউবি এলডিসি যে 2015-তে পরীক্ষা হয়েছিল, আবার শুনছি এই পরীক্ষাটা আবার নতুন করে হবে, সেরকম বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো আমাদের এখানে দেওয়া। তো অবশ্যই এই জায়গা থেকে কী হবে, আমরা কিন্তু মানে আমাদের রাজ্যতে যেরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসে বা ইংরেজির প্রিআইকিউ কেমন হয়ে থাকে বিগত বছর, সেগুলো কিন্তু আমরা ধারণা পাবো। এখানে হোমনিমস দেখতে পাবে রয়েছে, কারেক্ট ওয়ার্ডস বা মিসপ্রিড ওয়ার্ডস, তার উপরে এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া। দেখো এখানে আমাদের যেমন 1 আওয়ার সাবস্টিটিউশন রয়েছে অনেকগুলো, সেগুলো আমাদের কিন্তু পড়ার জন্য খুব ভালো। দেখো এখানে যেমন প্রত্যেকটা কিন্তু এখানে বোল্ডও করে দেওয়া আছে, যেটা আর কি অ্যান্সার যেটা হতে চলেছে। এবং তারপর আমাদের এমসিকিউস প্র্যাকটিসের জন্য কিন্তু অনেকটা এমসিকিউ দেওয়া আছে। তো বইটা অবশ্যই কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ ইংরেজিটা খুব ভালো রয়েছে। দেখো ওভারঅল এই বইটা একটা ভালো বই, কারণ এটা অনেক দিন যাবৎ প্রকাশিত হচ্ছে, এবং বইটার কন্টেন্ট খুব সাজানো গোছানো। যেমন ন্যারেশনে যদি দেখো, এটা গ্রামারের মধ্যে পড়ে, প্রত্যেকটা কিন্তু এখানে বিষয়কে বোঝানো আছে, একদম অ্যাংলো বেঙ্গলি মানে বাংলা ভাষার ব্যবহার করে বোঝানো, এবং এখানে উদাহরণ রয়েছে বা বিভিন্ন যে সেন্টেন্স কেমন হবে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হবে, অপটেটিভ সেন্টেন্স কেমন হবে, এগুলো কিন্তু সহজ সরল ভাষাতে বোঝানো। এবং তারপর আমাদের কিন্তু এর ওপরেও প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য রয়েছে, অর্থাৎ থিওরি এবং এমসিকিউ দুটো কিন্তু প্রপার ওয়েতে দেওয়া। দেখো ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম বোঝানো আছে, এক্সাম্পল রয়েছে, এমসিকিউ রয়েছে। প্রোভার্বস যদি চলে আসো তখন আই বুঝে ব্যয় করো বা আগাছার বার বেশি, এরকম বিভিন্ন ধরনের প্রোভার্বস এখানে দেওয়া। এবং তারপরে কিন্তু এর ওপরেও আমাদের এখানে এমসিকিউ প্র্যাকটিসের রয়েছে, কারেকশন অফ এরর্স দেখতে পাবে, এগুলোও তাই। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা পজ করে দেখতে পারো পড়ে। ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন খুবই ভালো, এবং অনেকটা এমসিকিউ যেহেতু বইটার মধ্যে রয়েছে, প্র্যাকটিসটাও কিন্তু এই বইটা থেকে ইংরেজিটা খুব ভালো করে হবে। কম্প্রিহেনশন কিছু আসে, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স রয়েছে এখানে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স দেখতে পাবে দেওয়া আছে, মিসলেনিয়াস বলে একটা পার্ট, সেখানে কিন্তু আমাদের অনেক আর কি বেশিরভাগটাই বলতে পারো প্রিভিয়াস ইয়ারের ওপরে কিন্তু এখানে দেওয়া, মানে বিভিন্ন পরীক্ষা আর কি যেগুলো ধরো এই ইংরেজি থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের ভারতে মানে ইতিহাস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ জিকের যে অংশ, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমরা ফেলতে পারি। দেখো প্রথমেই রয়েছে এখানে ভারতের ইতিহাসের তথ্যসূত্র। দেখো এই জায়গাকার প্রেজেন্টেশনের সাথে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইয়ের প্রেজেন্টেশনে অনেক সাদৃশ্য রয়েছে। দেখো এখানে যেমন রয়েছে সাতবাহন রাজারা সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিল, কৌটিল্যর অর্থশাস্ত্র, রামচরিতমানস তুলসীদাস রচিত, এইরকমভাবে টু দি পয়েন্ট কিন্তু এখানে ইতিহাসের বিভিন্ন যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু লেখা আছে। মানে প্রথম যে অধ্যায়টা দেখতে পাবে, বিভিন্ন যে ছকের ব্যবহার, প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখকের নাম, বিভিন্ন মানে প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটকদের আগত কোথা থেকে এসেছিল বা সেগুলো রয়েছে, বিভিন্ন মানে লেখসমূহগুলো রয়েছে, বিভিন্ন স্থাপত্য মন্দির, এখানে দেখো মেহেরগড় সভ্যতা সম্পর্কে রয়েছে, কতগুলি পর্ব ছিল, সিন্ধু সভ্যতার যে বিভিন্ন বিষয়গুলো একদম কিন্তু টু দি পয়েন্ট লেখা। যেমন সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা 1921 সালে। এইরকমভাবে আমরা কিন্তু দেখতে পাবো ইতিহাসের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, যেমন বৈদিক সভ্যতার কথা যদি বলি, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ওয়ান লাইনার ভাবে তথ্যগুলোকে দেওয়া, এবং
এখানে একদম টু দি পয়েন্ট রয়েছে, অর্থাৎ পরীক্ষাতে যে বিষয়গুলো বেশি মানে বারংবার আসে সেগুলোকে কিন্তু এখানে উল্লেখ করা, যেমন ঋগ্বেদে দশরাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে, বা বৈদিক আর্যরা লোহার ব্যবহার জানা ছিল, যদিও ঋগ্বেদে মানে এখানে অয়স লিখেছে, কৃষ্ণ অয়সও বলা হয় ধরনের ধাতুর উল্লেখ আছে। তো এইরকমভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাবো ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন এখানে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের তার উপরে এখানে তথ্য রয়েছে, রাজনৈতিক আধিপত্যের যুগ মানে ষোড়শ মহাজনপদের জায়গাগুলো এখানে দেওয়া রয়েছে, বা এই যে বিভিন্ন রাজবংশগুলো, নন্দবংশ, মৌর্য বংশ, প্রত্যেকটার মধ্যে এখানে কিন্তু মানে এরকম বিষয়গুলোই রয়েছে যেগুলো বারবার করে পরীক্ষাতে আসে বা আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ পুরো কিন্তু ইতিহাসের যে বলতে পারো ক্রোনোলজি, সেটা মেনটেন করেই কিন্তু এখানে পুরো হিস্ট্রিটাকে দেওয়া আছে। সঙ্গম যুগ, দক্ষিণ ভারত দেখা হলে রাষ্ট্রকূট বংশ, কল্যাণের চালুক্য বংশ, বাতাপির চালুক্য বংশ রয়েছে, মধ্যযুগীয় ভারতবর্ষ বা সুলতানি যুগ রয়েছে। প্রত্যেকটা বিষয় একদম কিন্তু সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে এখানে, ঠিক আছে? মানে ওই রকম নয় যে জাস্ট একটা দুটো ছক মানে এখান থেকে ওখান থেকে তুলে দিল, সেরকমভাবে এখানে নেই, প্রপার ওয়েতে দেওয়া আছে। মানে ইতিহাস এখানে যতটা দেওয়া আছে আমার মনে হয় সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বইটা থেকে যদি পড়ো হিস্ট্রিটা, বা এই বইটা যদি পারচেস করো, আমি বলবো এখান থেকে কিন্তু একদম প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ে নিও আর কি, কারণ এখানে প্রতিটা লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং তার কার্যাবলী, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা রয়েছে, বা দল সম্পর্কে তথ্য রয়েছে, বা বিভিন্ন যে অধিবেশনগুলো হয়েছিল প্রত্যেকটা এখানে দেওয়া আছে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আসে, অর্থাৎ যেগুলো আর কি বলতে পারো মোস্ট রিপিটেড বা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো হিস্ট্রির মধ্যে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখানে পাবে। দেখো স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি, ঠিক আছে? মানে অধ্যায়ের মতো করেই কিন্তু দেওয়া। আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটার মধ্যে এর থেকে কী পাই, আরও একটু ভাস্টভাবে বিষয়গুলোকে পাই। বলতে পারো ক্র্যাক ডাব্লিউবিসিএস যে ইতিহাসটা রয়েছে এটা সেটার আর কি জিস্ট সেরকমভাবেই দেওয়া, ঠিক আছে? এতটা পর্যন্ত গেল। দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাতে আমি প্রত্যেকটা পাতা ধরে ধরে দেখাচ্ছি না, কারণ আমি বহুবার এই বইটা যখন ভিডিও করেছি আমি অনেক মানে ডিটেলসে এই বিষয়গুলোকে দেখিয়েছিলাম। তবে ইতিমধ্যে তোমরা কম বেশি কিন্তু জানো, আর যাদের বোঝার তারা এখান থেকে বুঝতে পারবে যে এক্স্যাক্ট বইটার মধ্যে কী রয়েছে। চাইলে ভিডিওটা পজ করে একটা দুটো পাতা নিজেরা পড়েও দেখতে পারো। দেখো এখানে আমাদের চলে আসছে যে এমসিকিউগুলো। দেখো এখানে বেসিক্যালি এমসিকিউ কিন্তু সেটাও প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে তৈরি করা। দেখুন এখানে রয়েছে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 এই প্রশ্নটা এসেছিল, বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 এই প্রশ্নটাও এসেছিল। সঠিক উত্তর এখানে বোল্ড করা আছে। এখানে দেখতে পাবে ডাব্লিউবিএসএসসি এলডিএ এক্সাম লোয়ার ডিভিশন যে অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হয়েছিল, যেমন ভারতের কোথায় গান্ধীজি ব্রত সত্যাগ্রহ শুরু করেন। খুব ভালো ভালো কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। ইতিহাসের ওপরে রয়েছে এক্স্যাক্ট কতগুলো দেওয়া আছে। দেখো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, রাজ্যের বিভিন্ন পরীক্ষা, বা সেন্ট্রালে দেখো গ্রুপ মানে জিডি পরীক্ষা, বা এসএসসি গ্রুপ ডি এক্সাম যেগুলো হয়েছিল, ডাব্লিউবি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রিভিয়াসের এখানে দেওয়া আছে। এক্স্যাক্ট কতগুলো এমসিকিউজ এখানে রয়েছে আমি যদি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখাই, 313টা, সরি এখানে 308খানা কিন্তু আমাদের বাংলা ভার্সনে দেওয়া আছে, এবং কিছু কোয়েশ্চেন অবশ্যই বানানো থাকবে যেগুলো আসতে পারে। তার পাশাপাশি দেখো এখানে জিডি কনস্টেবল 2012 এভাবে, অর্থাৎ জিডির যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইংরেজি মাধ্যমে যেহেতু মানে হয়ে থাকে, বা কনস্টেবলের আরপিএফ হতে পারে বা এসআই, সেই পরীক্ষাগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া। টোটাল 490টা আমরা এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবো শুধুমাত্র, বা বলতে পারো এমসিকিউ পাবো হিস্ট্রির ওপরে। এরপরে ভারত এবং বিশ্বের ভূগোলে যদি চলে আসো, এখানেও তাই প্রথমে প্রাকৃতিক ভূগোলটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। সৌরজগৎ মহাবিশ্ব দিয়ে শুরু হচ্ছে, গ্রহের পরিচিতিগুলো দেওয়া আছে এখানে দেখতে পাবে, বা এর পাশাপাশি এখানে ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ, এক নজরে হিমবাহ সম্পর্কে তথ্য, যেমন ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ হিসপার। এখানেও কিন্তু তাই জিওগ্রাফির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে জায়গা প্রাকৃতিক ভূগোল হতে পারে, বা তার পাশাপাশি দেখতে পাবে ভারতের যে ভূগোলের বিষয়গুলো এখান থেকে শুরু হচ্ছে, সেগুলো সব খুব সুন্দর করে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা, এবং অল্প সময়ের মধ্যে অনেক বেশি বিষয় কিন্তু তোমরা এখান থেকে কভার করতে পারবে। ভারতের ভূপ্রকৃতি দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলের ভাগ রয়েছে, এর মধ্যে গ্রেটার হিমালয় রয়েছে, বা এখানে শিবালিক রয়েছে, বহির হিমালয় রয়েছে, শিবালিকের গঠন সম্পর্কে রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক দেওয়া। ভারতের নদ নদী দেখতে পাবে, গুরুত্বপূর্ণ জলপ্রপাত, কয়েকটি উল্লেখযোগ্য হ্রদ যেগুলো আছে এখানে, যেমন ভারতের মানে জলবায়ুর উপরে তথ্য রয়েছে পরপর দেওয়া। দেখুন লানিনা বা এলনিনোর উল্লেখ দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার যেগুলো জিওগ্রাফির মধ্যে হয়, ভারতের মৃত্তিকা হতে পারে, কৃষি হতে পারে, সেগুলো কিন্তু এখানে একদম চ্যাপ্টার ভিত্তিক টু দি পয়েন্ট আলোচনা করা। তো এখানকার প্রেজেন্টেশনও কিন্তু জিওগ্রাফিও খুব সুন্দর করে দেওয়া আছে। ইভেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তার সেটাও ভালো করে দেওয়া। এখানকার নদ নদী, ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ কেমন হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানেও রয়েছে। এবং লাস্টে এখানে এক নজরে পশ্চিমবঙ্গ, যেমন ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে, এরকম ধরনের প্রচুর তথ্য তোমরা পাবে। এগুলো কিন্তু এই বিষয়গুলো তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএসও দেখতে পাবে দেওয়া আছে, সেগুলোকেই বলতে পারো আরও জিস্ট আকারে কিন্তু এখানে প্রোভাইড করা। এরপরে আমাদের দেখো এখানেও কিন্তু দেখো এই যে প্রথমেই প্রশ্নটা, কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবল 2023, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা মানে ভূমিরূপের উদাহরণ, হিমবাহ দ্বারা। তো এইরকম ধরনের কিন্তু আমরা এখানেও দেখতে পাবো অনেকটা এমসিকিউস কিন্তু কভার করছে। টোটাল এক্স্যাক্ট নাম্বার যেটা জিওগ্রাফির এমসিকিউ আমি তোমাদের যদি দেখাই, এখানে আমরা অনেক এমসিকিউ পাবো, কারণ জিওগ্রাফি থেকে প্রশ্নও কিন্তু অনেক হয় এবং পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। দেখো এখানে আমরা বাংলা মাধ্যমেই দেখতে পাচ্ছি প্রায়
455টি এমসিকিউ রয়েছে, এবং তারপরে আমাদের ইংরেজি মাধ্যমেও কিন্তু এখানে 594 পর্যন্ত দেওয়া আছে। তো অবশ্যই জিওগ্রাফিটাও কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো রয়েছে। দেখো এরপরে ভারতের সংবিধানে যদি চলে আসো, ইংরেজ রাজত্বকালে প্রশাসনিক সংস্কার এবং আইনবিধি, এখানে বিভিন্ন চার্টার অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই বিষয়গুলো সব এখানে দেওয়া, গভর্নমেন্টের যে অফ ইন্ডিয়া অ্যাক্ট যেগুলো হয়েছিল। এরপরে এখানে সংবিধান রচনার যে বলতে পারো প্রেক্ষাপট, সেটা পুরো আলোচনা করা আছে, একদম মানে টু দি পয়েন্ট লেখা। তোমরা এই জায়গাটা নিজের একটু পজ করে পড়ে দেখো, বুঝতে পারবে কতটা সুন্দর তথ্য এখানে দেওয়া আছে এবং এই জায়গাগুলো থেকে কত পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে দেয়। সংবিধানের তালিকা অংশ, গুরুত্বপূর্ণ ধারা যেগুলো, সেগুলোর উপরে তথ্য রয়েছে, প্রস্তাবনা রয়েছে, রাজ্যের পুনর্গঠন, নাগরিকত্ব কত থেকে কততম আর্টিকেলে রয়েছে, রাষ্ট্রপতি সম্পর্কে দেওয়া আছে, উপরাষ্ট্রপতি সম্পর্কে দেওয়া আছে। প্রত্যেকটা জায়গা দেখো এখানে পলিটির কিন্তু খুব সুন্দর প্রেজেন্টেশন। বিরোধী দলনেতা সম্পর্কে রয়েছে, কিছু কিছু জায়গাতে একটু ইংরেজি মানে শব্দের উল্লেখ এখানে রয়েছে, সেটা ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতেও দেখবে থাকে। তো এখানে তুলনামূলকভাবে অনেকটা আর কি কম, বেশিরভাগটা বাংলাতেই কিন্তু লেখা। এবং তারপরে আমাদের এই সেকশনটার উপরেও কিন্তু এখানে প্রপার এমসিকিউস দেওয়া আছে। তবে এখানে যে এমসিকিউ এর পরিমাণ বাংলা মাধ্যমে রয়েছে 165টি, এবং তারপরে আমাদের সেন্ট্রালের যে বিভিন্ন পরীক্ষাগুলোর উল্লেখ আর কি দেওয়া, বেসিক্যালি এখানে আরপিএফ বা জিডি পরীক্ষার প্রশ্ন টোটাল 352টা রয়েছে। এরপর অর্থনীতি, দেখো অর্থনীতি নিয়ে অনেকের ভয় থাকে, বাংলা মাধ্যমে এখানে খুব সুন্দর করে দেওয়া। ক্র্যাক ডাব্লিউবিসিএসও এইভাবেই দেওয়া আছে। দেখো অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, ধনতান্ত্রিক অর্থনীতি, রাষ্ট্র অর্থনীতি, মিশ্র অর্থনীতি, সেক্টরস অফ অ্যান ইকোনমি, এই সমস্ত বিষয়, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া রয়েছে, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা দেখতে পাবে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় মানে যেগুলো আমাদের এই পুলিশের পরীক্ষার জন্য ইকোনমি যতটুকুনি প্রয়োজন, এগুলো যেমন আবার একটু ইংরেজিতে লেখা, সেগুলো সবই কিন্তু এখানটায় তোমরা পাবে। মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইকোনমির উপরে কিন্তু এখান থেকে তোমাদের তৈরি হবে। এবং তারপরে এখানে বেশ কিছু এমসিকিউস কিন্তু আমাদের ইকোনমির উপরেও দেওয়া আছে। দেখো এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে আর কি, আমি প্রত্যেকটা এমসিকিউ পড়ছি, আমি টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন দেবো, দেখবো 265টি রয়েছে। আচ্ছা, অলরেডি আমাদের বইটা কিন্তু 330 পাতা কভার করে গেছে। এরপর আমাদের জেনারেল সায়েন্স যদি চলে আসো, সায়েন্সটা এখানে দেখো যেভাবে দেওয়া, ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতেও এরকমভাবেই দেওয়া। এবং এখানে কিন্তু তোমাদের এখান থেকে যে প্রচুর কনসেপ্ট তৈরি হবে সেটা নয়, এখান থেকে তোমরা কুইক রিভিশন করতে পারবে বা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেটুকুনি গুরুত্বপূর্ণ সেটুকু কিন্তু কভার করে নিতে পারবে। পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য, এখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতিতার প্রয়োগ, আবিষ্কার বিভিন্ন, যেমন এরোপ্লেনকে আবিষ্কার করে, পারমাণবিক বোমা কত সালে করে দেওয়া আছে, পরিমাপের পদ্ধতি তার উপরে এখানে ইনফরমেশন রয়েছে। এখানে স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, তার উপরে এখানে ওয়ান লাইনার্স দেওয়া রয়েছে, মানে বেসিক্যালি ওয়ান লাইনার ভাবেই দেওয়া। কার্যক্ষমতা, শক্তির চ্যাপ্টার, তাপের চ্যাপ্টার রয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু তাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে বারংবার আসে যেই পয়েন্ট থেকে, সেগুলোকেই কিন্তু এখানে বলতে পারো প্রেজেন্ট করা আছে। প্রবাহী পলবিদ্যার চ্যাপ্টার দেখতে পাবে, সবটা কিন্তু ওয়ান লাইনার ভাবে। এখানে কিন্তু প্রচুর কনসেপ্টের পেছনে বইটার ভিতরে ছোটা নেই, এখানে ওয়ান লাইনার ভাবে একদম ডিরেক্ট, অর্থাৎ যেগুলো থেকে বারবার করে প্রশ্ন হয়েছে বা আবার আসতে পারে, সেগুলোকেই কিন্তু এখানে অধ্যায়ের মধ্যে কভার করা। আধুনিক পদার্থবিজ্ঞান, রসায়নে যদি চলে আসো, রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য, আবিষ্কারক, পদার্থের অবস্থার যে চ্যাপ্টার, যেমন ত্রৈধ বিন্দুতে কোনো বস্তুর কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা একসঙ্গে থাকে, ট্রিপল পয়েন্ট বলা হয়, বা অক্সিজেন এবং ওজোন পরস্পরের রূপভেদ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা দেখবো এখানে সায়েন্সের মধ্যে দেওয়া। দ্রবণ মিশ্রণ রয়েছে, পর্যায় সারণী রয়েছে, তড়িৎ বিশ্লেষণ, তাপগতিবিদ্যা, অ্যাসিড ক্ষারকের চ্যাপ্টার রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ দেওয়া আছে, যেমন অনুঘটক কী, বা এই যে অক্সিজেন পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এইগুলো সব। এবং কিছু অধাতু সমূহ, জৈব রসায়ন, কিছু গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, প্রত্যেকটার উপরে দেখো সুন্দর ওয়ান লাইনার্স দেওয়া। আমার মনে হয় সায়েন্স নিয়ে অনেকের ভয় থাকে, এখান থেকে যদি পড়ো প্রথমে কিন্তু ভয়টা ভেঙে যাবে, কারণ একদম ইম্পর্টেন্ট মানে বিষয়গুলো তোমার প্রথমেই পড়া হয়ে যাবে। এরপরে চাইলে তুমি আরও কিন্তু সায়েন্সের জন্য ডেডিকেটেড বিভিন্ন বইতে যেতে পারো। তবে আমার মনে হয় যারা নতুন শুরু করছো, এখান থেকে প্রথমে পড়ে নাও, বা রিভিশন যারা করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে সায়েন্সটা ভালো রিভিশন করতে পারবে। দেখো বায়োলজিরও তাই প্রত্যেকটা চ্যাপ্টার এখানে সুন্দর করে দেওয়া আছে। আর দেখো আর একটা কথা বলবো, কারো কাছে যদি ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকে, তারা কিন্তু এই বইটাকে নাও নিতে পারো, মানে সেটা ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলে এই বইটা নেওয়ার খুব প্রয়োজন কিন্তু থাকবে না, ঠিক আছে। বা ধরো ডাব্লিউবিসিএস ম্যানুয়াল পড়ছো, বা অন্য কোনো তোমার জিকে বই রয়েছে, জিকে মেডিসি হতে পারে, বা তোমার অন্য কোনো মানে তরুণ গোয়েলের জিকে হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটাকে নিতে পারো। কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএসে থাকছে, ক্র্যাক পুলিশ সার্ভিসে থাকছে, দুটোর কিন্তু মানে কন্টেন্ট অনেকটা কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই বইটাকে তোমরা স্কিপ করতে পারো, বা যদি মনে হয় যে না তুমি খুব নিতেই চাইছো, সেক্ষেত্রে তো অবশ্যই তোমার পছন্দ অনুযায়ী নিতে পারো তুমি। দেখো এরপরে এখানে আমাদের বিভিন্ন যে বলতে পারো এমসিকিউসগুলো, সেগুলো দেওয়া। পদার্থবিদ্যার উপরে বিভিন্ন এমসিকিউ এখানে রয়েছে, রসায়নের উপরে আলাদা করে এমসিকিউ এখানে দেওয়া। তো এভাবে কিন্তু পরপর আর কি নাম্বারিং করা, এর মধ্যেও প্রচুর প্রিভিয়াস ইয়ার রয়েছে আর কি। তো সেগুলো বুঝতে পারবে বইটা পারচেস করলেই। বাকি আমি বললাম যে পজ করেও দেখতে পারো। তো সায়েন্সের উপরে আমাদের টোটাল এখানে কিন্তু এমসিকিউস ফরম্যাটে মোটামুটি এতটা অবধি চলছে আর কি, এগুলো সবই। এবং তারপর আমাদের এখানে আপ টু 616 পর্যন্ত এখানে কিছু ওয়ান লাইনের ভাবে করে দেওয়া, যেমন এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল, ঠিক আছে, সহজ, মানে ভাষাগুলো খুবই সহজ। এরপরে কম্পিউটারে যদি চলে আসো, কম্পিউটারের উপরেও এখানে ভালো ইনফরমেশন বাংলা ভার্সনে দেওয়া, চ্যাপ্টার ওয়াইজ করা আছে। কম্পিউটারের প্রাথমিক ধারণা, প্রজন্ম, ঠিক আছে। এরপরে দেখো এখানে
মানে সফটওয়্যার, হার্ডওয়্যার, মেমোরি প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম। তো এখানেও কিন্তু যতটা পরিমাণে কম্পিউটারের মেটেরিয়াল দেওয়া আছে বাংলাতে, আমার মনে হয় পুলিশের পরীক্ষার জন্য যথেষ্ট। তারপরে আমাদের কিন্তু এই কম্পিউটার সেকশনটার উপরেও কিন্তু এমসিকিউ রয়েছে 100টি। এখান থেকে জেনারেল নলেজ শুরু হচ্ছে। এই যে জেনারেল নলেজের সেকশন, এটা তোমরা কিন্তু ব্রাইট একাডেমির বই বা এই মিত্র ঘোষের পাবলিশার্সের বইতে এরকমই পাবে। মানে স্পেশালি যদি বলতে হয় ক্র্যাক WBCS এই বিষয়গুলোকেই দেওয়া আছে, বা ফোকাস জেনারেল স্টাডিজ বইটাতেও কিন্তু এইগুলোই ছিল আর কি। দেখো এখানে জেনারেল নলেজ প্রথমে অ্যাব্রিভিয়েশনস যেগুলো সেগুলো দেওয়া, এখান থেকে কোর স্ট্র্যাটেজি এটা তোমাদের কিন্তু প্রিপেয়ার হবে। বিভিন্ন মানে যুদ্ধ বা রাষ্ট্রপুঞ্জের গঠন সেগুলো দেওয়া আছে এখানে। ভারতের প্রথম কে আর কি ব্রিটিশ গভর্নর জেনারেল কে, বা বিশ্বের প্রথম বাঙালি, মানে বাঙালি পুরুষ মহিলা, এই সমস্ত বিষয়গুলো এখানে কভার করা। তো এইগুলো তোমরা কম বেশি আর কি জানো যে স্ট্র্যাটেজিকের মধ্যে কী কী থাকে, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু কভার করা আছে। নদী তীরবর্তী শহর, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি তাদের প্রয়োগ, এগুলো সব রয়েছে। তবে আগের এডিশনের তুলনাতে এডিশনে হ্যাঁ কিছু যদি মানে ইনফরমেশন আপডেট করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু বইটার মধ্যে করা আছে। খেলাধুলা সম্পর্কে দেখতে পাচ্ছ বাঙালি লেখকের ছদ্মনাম যেগুলো সেগুলো সব এখানে আছে। ভারতীয় লেখকদের রচিত বিভিন্ন যে গ্রন্থ, যেগুলো গ্রন্থকার সেগুলো রয়েছে। অন্যান্য বিদেশি গ্রন্থ, বা দেখো বিভিন্ন লেখকের বই এবং প্রধান চরিত্র যেগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর কী কী উপন্যাস লিখেছেন, মানে গদ্য নাটক কী রয়েছে, ছোটো গল্প কী রয়েছে, সেগুলো সবই এখানে দেওয়া আছে। তো এইরকমভাবে কিন্তু আমাদের যে মানে জেনারেল নলেজ বা স্ট্র্যাটেজিকের যে অংশ সেগুলো চলছে। এবং তারপরে কিন্তু এই সেকশনটার উপর আমাদের এখানে অনেকটা পরিমাণে কিন্তু এমসিকিউস দেওয়া আছে। আমি এক্স্যাক্ট নাম্বার অফ এমসিকিউস তোমাদের এখানে দেখিয়ে দেবো। দেখো এখানে রয়েছে যে আবোল তাবোল কার রচনা, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কিশোরচন্দ্র বিদ্যাসাগর, বা গান্ধী অ্যান্ড বলতে স্ট্যালিন বইটির লেখককে লুইস ফিশার। সঠিক উত্তর সব এখানে কিন্তু লেখা আছে। এবং এর উপরেও মানে এই স্ট্র্যাটেজিকের উপরেও কিন্তু এখানে খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে। এগুলো পড়তে ভালো লাগে। অনেকটা পরিমাণে কিন্তু আমরা এমসিকিউ মানে দেখতে পাচ্ছি, ওয়ান লাইনের সহ 561। এরপরে বাংলায় যদি চলে আসো, দেখো এখানে বাংলা বিভিন্ন পরীক্ষাতে আসে পুলিশের, সেগুলো এখানে রয়েছে আর কি। তো এখানেও কিন্তু একটা বলতে পারো কনসাইজভাবেই দেওয়া, সন্ধি দিয়ে শুরু হচ্ছে, সন্ধির বিভিন্ন ভাগগুলো আলোচনা করা রয়েছে। এবং তারপরে এখানে এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে কারক এবং বিভক্তি দেখতে পাবে। এখানে কারক বিভক্তি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপদানকারক দেওয়া আছে। তার উপরে এখানে বিভিন্ন এমসিকিউ কিন্তু করে দেওয়া। সমাসের চ্যাপ্টার সেগুলোকেও কিন্তু সুন্দর করে এখানে বোঝানো আছে কনসাইজভাবে। অবশ্যই একটা বাংলা গ্রামার বইতে যেরকম থাকে অতটা এলাবোরেট নয়, তবে এখানে মোটামুটি একটা মানে কুইক রিভিশন করার জন্য বা তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু ভালো। দেখো পথ পরিবর্তনের চ্যাপ্টার বিশেষণ পাশাপাশি রেখে আলোচনা করা, এবং অনেক পরিমাণে কিন্তু এখানে বাংলার উপরে এমসিকিউজ দেওয়া আছে। এটা কিন্তু খুব ভালো বিষয় যে আমরা অনেক এমসিকিউ কিন্তু পাচ্ছি প্র্যাকটিসের জন্য। বিপরীতার্থের শব্দ দেখতে পাবে দেওয়া আছে। এখানেও সঠিক উত্তরগুলো মানে এমসিকিউ সহ দেওয়া। এখানে অশুদ্ধি সংশোধন দেখতে পাবে দেওয়া আছে। এরকমভাবে কিন্তু বাংলার বিভিন্ন যে চ্যাপ্টার, এই আমি প্রত্যেকটাই আর কি দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এখানে এক কথায় প্রকাশ রয়েছে বেশ কিছু, এর উপরেও কিন্তু আমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে। এখানে বাগধারা রয়েছে, বেশ কিছু বাগধারা দেওয়া পরপর। তারপরে এখানে আমাদের এমসিকিউসও কিন্তু এখানেও দেওয়া, অর্থাৎ বাংলাটাও মোটামুটি ভালোই কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে অ্যারিথমেটিকটা শুরু হচ্ছে। দেখো অ্যারিথমেটিকের বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করা। প্রথমে এখানে সংখ্যাতত্ত্ব মানে একটা চ্যাপ্টার প্রথমে বোঝানো আছে। তারপরে এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষার আর কি। দেখো WB লেডি কনস্টেবল প্রিলি 2023, পুলিশ SI 2021, বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন যে RPF এর পরীক্ষা থেকে কনস্টেবল হতে পারে, SI হতে পারে, সেগুলোর আর কি প্রশ্ন এখানে নেওয়া এবং সেগুলোকে পরপর কিন্তু এখানে প্রপার সলিউশন করে দেওয়া আছে। এখান থেকে তোমাদের অঙ্ক আমি বলবো যে যারা নতুন শুরু করছো এখান থেকে মানে একটা বেসিক ধারণা তৈরি করে নিতে পারো। এছাড়াও তো ম্যাথের জন্য আলাদা আলাদা বই রয়েছে। তবে এখানে যেটুকু অঙ্ক রয়েছে আমার মনে হয় তুমি শর্ট টাইমের মধ্যে অঙ্কগুলোকে কভার করতে পারবে। বিভিন্ন টাইপ তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে এবং নতুন শুরু করার জন্য কিন্তু ভালো। দেখো এখানে পাটিগণিতের অন্যান্য যে চ্যাপ্টারগুলো পরপর গেছে, প্রিভিয়াস ইয়ারগুলো যেহেতু এখানে দেওয়া, এটা অবশ্যই ভালো। WBCS এর দেখো মেইনসের কোশ্চেন রয়েছে, আর WBCS এর প্রিলিমসেরও কিছু প্রশ্নও কিন্তু এখানে বিভিন্ন অধ্যায়ের মধ্যে দেওয়া, এবং এক একটা অধ্যায় অনেকগুলো করে কিন্তু অঙ্ক রয়েছে। অনুপাত সমানুপাতে যদি চলে আসো, এই যে অধ্যায়টা দেখো এখানে বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে, তোমরা এইগুলো একটু পড়ে দেখতে পারো। এবং অঙ্কগুলো পড়ে ভিডিওটা বড় করছি না আর কি। এখানে যেমন আমাদের প্রায় 33টা প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু অঙ্কের প্রতিটা চ্যাপ্টার সেগুলো গেছে। এই ধরনের গাইড বইতে অঙ্ক যে খুব আহামরি ভীষণ ভালো থাকে, তোমার এখান থেকে অঙ্ক করলে আর করতে হবে না সেটা হয় না। তো অবশ্যই এখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের তৈরি হবে, কিন্তু এর বাইরে তোমাদের ম্যাথ কিন্তু আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সোর্স থেকে। তবে নতুন শুরু করার জন্য কিন্তু অবশ্যই এখানে পাটিগণিত আমি বলবো ভালোই দেওয়া আছে। দেখো আমি প্রত্যেকটা অধ্যায়ের খুব একটা দেখালাম না, মোটামুটি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ম্যাথ কেমন রয়েছে। এরপর আমাদের রিজনিংয়ে যদি চলে আসো, রিজনিংটা আমি বলবো যে এখানে যতটা দেওয়া আছে রিজনিং প্রচুর প্র্যাকটিস করার দরকার নেই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টাইপগুলো একটু প্র্যাকটিস করা থাকলেই হয়েছে, সেটা তোমরা এখান থেকেই কভার করে নিতে পারবে। এখানে দেখো এক্সারসাইজের পার্ট রয়েছে আর কি। এখানেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, যেমন নিম্নলিখিত নম্বর সিরিজে প্রশ্নচিহ্ন স্থানে কী আসবে, এরকমভাবে বিভিন্ন রিজনিং দেওয়া আছে। প্রত্যেকটার এখানে প্রপার সলিউশন করে দেওয়া আছে, ইজি মেথডে সলিউশন রয়েছে। এখান থেকে কিন্তু রিজনিংটা খুব ভালোভাবে তৈরি হবে। বর্ণশ্রেণী দেখতে পাবে, এখানেও বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এগুলোকে যদি মাল্টিপল টাইম প্র্যাকটিস করো বা বিভিন্ন মক টেস্ট পেপার থেকে করো, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস রয়েছে, বা ম্যাথের জন্য আমি একই কথা বলবো, সেগুলোকেও যদি ফলো করো তাহলেও কিন্তু ম্যাথ রিজনিং তোমাদের অনেকটা স্ট্রং হবে পুলিশের পরীক্ষার জন্য। বাকি তোমরা ডেডিকেটেড ম্যাথের বই আলাদা
আলাদা রায় মার্টিনের ম্যাথ রয়েছে, সুবীর দাসের ম্যাথ রয়েছে, রায় মার্টিনের রিজনিং রয়েছে, সুবীর দাসের রিজনিং রয়েছে, টেকনোওয়ার্ল্ডের একটা নতুন বংশীধর সাহুর ম্যাথ বই রয়েছে। যে কোনো একটা ম্যাথ বই বা যে কোনো একটা রিজনিং বই ধরে যদি থরোলি প্র্যাকটিস করো এবং যেখানে যেখানে আটকাবে, ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও রয়েছে, আদিত্য রঞ্জন স্যারের ভিডিও রয়েছে, বাংলা মাধ্যমে বিভিন্ন টিচার রয়েছে যারা ভালো পড়ায়, বা কারো কাছে যদি কোনো পেইড কোর্স থাকে, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা অঙ্কগুলোকে, ক্লাসগুলোকে দেখে কনসেপ্ট করে নিতে পারো এবং তারপরে কিন্তু বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। অবশ্যই প্রিভিয়াস ইয়ার বেস যেহেতু এগুলোকে আমি বলবো যারা নতুন শুরু করছো এখান থেকেও কিন্তু এইগুলোকে একবার করে নিতে পারো। তারপরে তুমি একটা ডেডিকেটেড ম্যাথ বই বা জিআই বা রিজনিং বইতে তুমি কিন্তু শিফট হতে পারো। সেক্ষেত্রে অবশ্যই আরও ভালো প্র্যাকটিস হবে। বাকি এখানে কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং মোটামুটি বেশ সুন্দর করেই দেওয়া আছে। তো যতটা দেওয়া আছে আমার মনে হয় ইনিশিয়ালি শুরু করার জন্য বা একটা কুইক রিভিশন পারপাস কিন্তু অবশ্যই ভালো। তবে এটাকে কিন্তু আলটিমেট ধরে বসে থাকো না ম্যাথ রিজনিংকে, আমি বলবো এর বাইরে যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই কিন্তু ভালো। তো এটা পুরোপুরিভাবে একটা গাইড বই। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো আগের তুলনাতে বইটা অবশ্যই ইমপ্রুভ হয়েছে এবং বাইন্ডিং কোয়ালিটিটাও কিন্তু অবশ্যই ভালো রয়েছে আর কি। মানে সেলাই করা, এটা এই বইটা পুরোটা দেখানোর পরেই আর কি বোঝা যায় যে সেলাই করা থাকলে কীরকম ধরনের একটা হালকা ফোল্ড মতো আসে। তো এই ছিল আর কি মোটামুটি। তো ওভারঅল আমি পুরো বইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী রয়েছে না রয়েছে নতুন এডিশনে। তো যাদের কাছে দেখো এর আগের এডিশনটা থাকবে, আমি বলবো যে চট করে এই নতুন এডিশন নেওয়ার প্রয়োজন নেই। যদি একটা মানে নিতেই হয়, যাদের কাছে নেই ধরো এই বইটা, তারা নতুন করে নিলে এটা নিতে পারো। নো ডাউট একটা ভালো বই। অনেকেই বলছিলে যে এই ভিডিওটা দেখে তারপরে আর কি পারচেস করবে। তো আমার মনে হয় যে তোমাদের যেটুকু দেখার প্রয়োজন ছিল বইটা সম্পর্কে আমি দেখাতে পেরেছি। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বইটা পছন্দ হয়েছে বা অপছন্দ হয়েছে, সবটাই তোমরা নিজেরা কমেন্টে জানাবে। তো এই ছিল বলার। বাকি তোমাদের যে বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইকও করে দিও। তোমাদের যে বক্তব্য তোমরা কমেন্টে জানিও। আর বাকি যদি এই বইটা পারচেস করতে হয় অবশ্যই আমাদের যে বুকশপ, শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অনস্ক্রিনে পেয়ে যাবে, যোগাযোগ করে নিও। তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।